তাহলে আপনি বলছেন আপনি যাবেন? হ্যাঁ বললাম তো যাব। বাচ্চা দুটো তো একেবারে কেঁদে কেটে একসা করছে, মাম্মা তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, ওরা তো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আসলে ওরা তো এখনো শিশু, বড়দের মতো মনের কথা গোপন করতে পারে না। কেই বা এখানে মনের কথা গোপন করছে? না, তাই বললাম। আমি এগোই তাহলে। আপনার সঙ্গে কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। বলছেন তাহলে? না মানে আমার মতো মানুষের সঙ্গেও কথা বলা যায়। আপনি খুব তর্ক করতে ভালোবাসেন, মানে আমরা এক কথায় যাকে বলি খুব তার্কিক মানুষ। কি মুশকিল বলুন তো, আমি আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করলাম আর আপনি কাউন্টার করছেন। আচ্ছা বেশ, তাই না হয় হলো। মানুষের তো অনেকের সঙ্গেই কথা বলতে ভালো লাগে, আমারও অনেক মানুষের সঙ্গেই কথা বলতে ভালো লাগে, আপনি তাদের মধ্যে একজন, তাতে হলোটা কি? ঠিকই আছে, তবে এই গৌরবে বহু বচনটা না করলেও পারতেন, বুঝতে অসুবিধা হতো না। মানে থাক, আর বুঝে কাজ নেই, আপনাকে আটকাবো না। তবে আপনি কিন্তু কথা দিয়েছেন। আমি আবার কি কথা দিলাম? আপনি আমার বাড়ি আসবেন। হ্যাঁ তো তো যাব, সেটাকে এত জোর দিয়ে বলার কি আছে? আছে আছে, এখন বুঝবেন না। তবে আপনি কথার খেলাপ করবেন না কিন্তু, জানেন তো ভদ্রলোকের এক কথা। লোকটা এমন অদ্ভুত কথা বলে না, বুকের ভেতর পর্যন্ত শিরশির করে ওঠে। কি বলতে চায় ও? আমিও কি এমন কিছু শুনতে চাইছি যা আমার কখনো শোনা উচিত নয়? না না না, কখনো না। আমি তো জাস্ট বাচ্চা দুটোর জন্যই। আমি আর কখনো ওর ঘরে একা একা আসবো না। আসতে তো চাই না আমি, কিন্তু কি যে এক নেশার মতো পায়ে পায়ে চলে আসি। কেন যে আসি? কি ব্যাপার, মাথা ঘুমু যে একদম টেবিলে শুয়ে আছো যে? মন খারাপ? কি মন খারাপ? তো এই তো আমি চলে এসেছি। কি আরে মন খারাপ কেন? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, অনেক দিন একটা ভালো করে গান গাওনি, তার জন্য একটু মন খারাপ লাগছে। না না। কি না না, একটা গান গাও তো দেখি ভালো করে। না। তাহলে কি জন্য মন খারাপ সেটা আমাকে জানতে হবে তো। আমার ব্যাড বয়ের জন্য মন কেমন করছে। হ্যাঁ সেটা, সে মন তো খারাপ করতেই পারে। দেখো রাজার বাবা মা, তারপর তোমার ওই কি যেন রাজার স্ত্রী, রাজা, এরা তোমাকে কত যত্নার্থী করে রেখেছেন। ওই যে তুমি কি যেন বলো, দেবী ছিন্নমস্তা, এরা কত আদর যত্ন করে রেখেছেন, কত ভালোবেসেছেন তোমায়, ওদের জন্য তো মন খারাপ করতেই পারে, তাই না? আমার সবার জন্য মন কেমন করছে না তো। তাহলে আমার শুধু ব্যাড বয়ের জন্যই মন কেমন করছে। ও ব্যাড বয়ের জন্য এমন মন কেমন কেন করছে বলো দেখিনি, কেন করছে ব্যাড বয়ের জন্য এমন মন কেমন? ওদিকে আমাদের অঞ্জনা রানীর তো ভীমরতি হয়েছে। কেন? না না, তার ভীমরতি হবে কেন? দেখো তুমি এতদিন ছিলে না বলে, তুমি আসার পর তার কত মন খারাপ ছিল, সে কত কান্নাকাটি করলো, তোমাকে জড়িয়ে আদর টাদর করলো, তো তার ভীমরতি হবে কেন? আমি বুঝতে পেরেছি বড় বৌদির কোনো ভীমরতি হয়নি। আসলে তুমি এতদিন আমাদের ছেড়ে অন্য জায়গায় ছিলে, তাই তুমি আরেকটু বেশি বেশি দুষ্টু হয়ে গেছো।
বাবুদিন নাকি ভীমরতি হয়নি। আমি তাকে কত করে বললাম আমার ব্যাট বয়ের জন্য এত কষ্ট হচ্ছে। ও অঞ্জনা রানী একখানা ফোন কর দিগনি বাবু। হ্যাঁ, ব্যাট বয়ের সঙ্গে আমি একটু কথা বলি। আমাকে আমি বলল চুপ 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 থাকছি, এসব কথা কাউকে বলতে নেই গো, মুখে কুলু পাতো, মুখে কুলু পাতো। আর অমর্তকে তো এইসব কথা মোটেও কইবে না। ভীমরতি হয় না, বলো ভীমরতি হয় না। আমার ব্যাট বয়ের জন্য মন খারাপ করতেছে, আমি কেন সেই কথাটা তোমাকে বলবো নি বলো? 100 বার বলবে, 1000 বার বলবে, তুমি সেরকম মানুষ নয়। আর 5 জনের মতো তুমি নয়। তোমার যেটা মন খারাপ, মানে তোমার যেটা মনে আসে, তোমার যে কারণে মন খারাপ হয়, সেটা তুমি অবশ্যই তুমি আমার কাছে বলবে, 100 বার বলবে। আসলে মনটা তোমার সত্যি খুব খারাপ, এটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছো তো? বলো ঠিক 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 ঠিক। হ্যাঁ, আমি জানতাম তুমি বুঝতে পারছো। তাহলে চলো দেখিনি, এক্ষুনি একবার যাই ব্যাট বয়ের বাড়িতে, হোতা গিয়ে ব্যাট বয়কে একবার দেখে আসছি। চলো তো। আজই যেতে চাও? হ্যাঁ বাপু, আমার তো মন খারাপখানা আজকেই করছে। তা আজকে যাবো নি তো কি কালকে যাবো? কালকে গিয়ে কি লাভ হবে বলো দেখিনি? হ্যাঁ, একটা জিনিস তো একটু ভাবতে হবে। দেখো, এখন ব্যাট বয় একা নেই, তার সঙ্গে দেবী ছিন্নমস্তা আছে। এখন দেবী ছিন্নমস্তাকে না জানিয়ে যদি আমরা ব্যাট বয়ের সঙ্গে দেখা করতে যাই, তাহলে দেবী ছিন্নমস্তা রেগে যেতে পারি। তাই তাকে জানিয়ে আমাদের যেতে হবে, তাই না? যাক রেগে যাক। ব্যাট বয়কে ও একাই নাকি? ও একাই ব্যাট বয়কে ভালোবাসি নাকি? আমি কি ব্যাট বয়কে ভালোবাসি নি গো? আমি ব্যাট বয়কে খুব ভালোবাসি। আমার যখনই মন খারাপ করবে আমি তখনই ব্যাট বয়ের কাছে যাব 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 যাব। হ্যাঁ, আর নইলে ব্যাট বয়কে বলবো হেঁটে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই তুমি যাবে ব্যাট বয়ের কাছে, যখন ইচ্ছে তখন তুমি যাবে। কিন্তু সেই মানুষটা ফ্রি আছে কিনা সেটা একবার তো ফোনে জেনে নিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমাকে কালকে ব্যাট বয়ের কাছে নিয়ে চলো। সত্যি সত্যি গো, আমার ব্যাট বয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমার না নাইতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না। এমন ধারা করলে তো আমার ছয়খানা খারাপ হয়ে যাবে বলো। আমি তোমার কাছে আছি পারি, তাও তোমার এত মন খারাপ করছে? হ্যাঁ, ছাড়া ব্যাট বয়ের জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, ব্যাট বয়ের জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে। তুমি একবার ফোন কেন করো দেখিনি? আমি একটু ব্যাট বয়ের সঙ্গে কথা বলে নি। একটু ফোন করে আমাকে ব্যাট বয়ের সঙ্গে কথা বলে এবার দাও দেখিনি। কথা বলেই দিচ্ছি। আসলে সত্যি তোমার মন খারাপ হতেই পারে এখন। আমারও এরকম কয়েকদিন আগে হয়েছিল, জানো তো পারি। সারা পৃথিবীটা সব কিছু থাকার পরও মনে হয়েছিল কেমন যেন শূন্য, কেউ নেই, কোথাও নেই, কিচ্ছু নেই। আমি বুঝতে পারছি তোমার খুব মন খারাপ হয়েছে, না হলে কি আর তুমি আমায় বলতে বলো? আমি নিশ্চয়ই এখন ফোন করছি। তো আমি যখন বুঝতে পারছো তাহলে এতক্ষণ ধরে এত বক 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 করছো কেন? এতক্ষণে তো অনেকখানি কথা বলা হয়েছে। তো আমার নেহাত ফোন নেই, আমি ফোন করতে জানিনি বাপু। যদি আমি ফোন করতে জানতাম তাহলে কি তোমাকে সারতুম? না না, কখনো না। সত্যি তো, এটাও তো ঠিক যে সত্যি সত্যি যদি তোমার ফোন তুমি করতে পারতে, তাহলে কি তুমি আমায় এতবার বলতে? তুমি নিজেই করে ফেলতে পারতে। দাঁড়াও আমি দেখি। হ্যাঁ, দাও দেখিনি বাপু, ব্যাট বয়ের সঙ্গে একটু কথা বলে নি, মনটা ভাও করে নি। ব্যাট বয়টা না খুব মিষ্টি, খুব ভাও। আমাকে কি শূন্য করে বলতো, পই তোমার কি লাগবে? পই বউ আমাকে, বউ তোমার কি লাগবে বউ? আমাকে বলতো। হ্যাঁ, আসতে পারি? ও ব্যাট বয় তুমি এসেছো, ব্যাট বয় তুমি এসেছো, ব্যাট বয়। বাবা রে বাবা, তুমি খুব মন্দ হয়ে গেছো, তুমি খুব মন্দ হয়ে গেছো। আমাকে একটু ভালোবাসোনি গো, তাহলে কেন এতদিন আমার কাছে আসেনি বলো? আমাকে ছেড়ে একদিন কি করেছিলে তুমি? হ্যাঁ, আমি তো আসলে দেখতে এলাম যে পরি কেমন আছে, পরি কতটা সুস্থ হয়েছে, পরি কি করছে, বা পরি তো ভালো আছে, মানে আগের থেকে অনেক 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 ভালো। আমি আমার তো আসলে নিচে শুনলাম যে আপনারা এখানে আছেন, সেই জন্য আমি আসলাম। এটা রুটিন ভিজিট। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর শুনুন রাজা, এটা আপনার কিন্তু রুটিন ভিজিট নয়। কারণ আপনি যদি আজকে ঘটনাচক্রে না আসতেন, পারিকে আপনার কাছে আমায় নিয়ে যেতেই হতো। কেন, প্রবলেম? ওই প্রবলেম একটাই, আপনার সঙ্গে থাকতে পারছেন না, ওটাই প্রবলেম। আমার খুব কষ্ট হচ্ছিল তোমার জন্য। এখন আমার কি মনে হচ্ছে জানো তো ব্যাট বয়, তুমিও আমার কাছে থাকো আর ছায়ারও আমার কাছে থাকো। দুজনে থাকলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা বলুন, আমি তো আসছি। না না, আমার তো প্লিজ শুনুন আমার কথাটা শুনুন। মানে আমি যে একটা কারণে এসেছি, বিশেষ কারণে আমার পেশেন্টকে দেখতে এসেছি, এটা তো আমি ভুলতে পারি না, এবং আপনারও এটা ভোলা উচিত না। বাজে জন্মপথ